আগে যখন আমরা ছোট ছিলাম তখন মা বাবারা বলতেন, তোমরা ছোটই থাকো, বড় হইও না। আমরা বায়না করতাম, জেদ ধরতাম, কখন বড় হব, কবে স্বাধীনতা পাবো। মা বাবারা সবসময় বলতেন, এখনও সময় আসেনি, এখনও সময় আসেনি। এই করে করে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিয়েছি শুধুমাত্র একটু বড় হওয়ার জন্য। বড় হলে অন্ততপক্ষে মা বাবার কাছে মনের কথাটা বলতে পারতাম, আমাদের ইচ্ছের কথা বলতে পারতাম, আমাদের স্বাধীনতার কথা বলতে পারতাম। তো যখনই বলতে গেছি তাদের কাছে, কখনো বলেছে 18 বছর হোক, 18 বছর অবধি অপেক্ষা করেছি। 18 বছর পার করার পরে আমরা ভেবেছি, বাহ, এবার তো বড় হয়ে গেছি, এবার তো স্বাধীন হয়ে গেছি, তাহলে মনে হয় মা বাবা আমাদের মনের কথাটা শুনবে। তারপরে যখন তাদের কাছে আমাদের মনের ইচ্ছার কথা বলতে গেছি, তখন তারা বলেছে, না, 18 বছরেও কিন্তু মা বাবার কাছে বড় হওয়া যায় না। মা বাবার কাছে নাকি কোনো দিনই বড় হওয়া যায় না সন্তানদের, ছোট্টটি থাকতে হয়। তারপরে অনেক জোর জবরদস্তি জোরাজুরি করার পরে তারা মধ্যে একটা কথা বার করতেন, বলতেন যে আগে বিয়ে থাওয়া হোক, পড়াশোনা শেখো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে তো বড় হবে, তারপরে তো স্বাধীন হবে। সে তো অনেক দেরি, সে তো এখনও অনেক বছরের অপেক্ষা। এতদিন অবধি আমাদের পরাধীন থাকতে হবে মা বাবার কাছে। মা বাবার কাছে আমরা সত্যি পরাধীন ছিলাম, আর সেই পরাধীনটা ছিল আমাদের নিরাপত্তার একটা ঘেরাটো। আর এখনকার ছেলে মেয়েদের, তাদের বয়স হিসাব করে না বড় হওয়ার জন্য, অপেক্ষা করে না তারা বড় হওয়ার জন্য। তারা নাকি এখন 6-7 বছর হলেই বড় হয়ে যায়, কারণ তাদের কিচ্ছুটি বলা যায় না, শাসন করা যায় না, তাদের বায়না মেনে নিতে হয়, তাদের আবদারকে প্রশ্রয় দিতে হয়, তাদের স্বাধীনতা দিতে হয়, তাদের মতন করে থাকতে দিতে হয়, কারণ সন্তান যে বড় হয়ে গেছে। তো সন্তানের কত বছর বয়স হলো? এই তো 8-10, এরকম। মানে 6-7 বছর বয়স হয়ে গেলে সেই বাচ্চা সব কিছু বোঝে। বাচ্চাই, তাকে শাসন করা যাবে না। শাসন করলে যদি কিছু করে বসে, শাসন করলে যদি বাড়ি থেকে চলে যায়, শাসন করলে যদি কোনো অঘটন ঘটিয়ে দেয়, তাই কিছু বলা যাবে না। তারা নিজেরা নিজেদেরকে বড় করে তোলে, তারা নিজেদের স্বাধীনতা খুব ভালো মতন বোঝে। আমাদের সময়কার মা বাবারা আমাদেরকে কখনো ভাবতই না যে আমরা বড় হয়েছি। এখনকার সময়ের মা বাবারা বেশিরভাগ দেখা যায় যে সন্তান একটু বড় হলে তারা বলতে শুরু করে দেয়, সন্তান এখন বড় হয়ে গেছে, এখন কি এই সমস্ত কথা বলা যায়, সন্তান এখন বড় হয়ে গেছে, এখন কি তাকে শাসন করা যায়, সন্তান এখন বড় হয়ে গেছে, এখন কি তার গায়ে হাত তোলা যায়। তারও তো একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে। সে যদি আঘাত পায়, সে যদি কিছু করে বসে, সে যদি কোনো অঘটন ঘটায়, তাই কাকে কিচ্ছু বলা যাবে না, তার যা ইচ্ছা তাই করছে, তাই করুক। এই করতে করতে এখনকার দিনে বেশিরভাগ সন্তানরা গোল্লায় চলে যাচ্ছে, কারণ তারা যে পেট থেকে পড়েই বড়, তাদের বড় হওয়ার জন্য কোনো দিন, ক্ষণ, মাস, বছর লাগে না। তাদের একটুখানি গায়ে পায়ে লম্বা হলেই তারা বড় হয়ে গেছে, তারা স্বাধীন হয়ে গেছে, তারা মা বাবার কথা শুনবে না। সব মা বাবারাই চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তানের ভালো হোক। সব মা বাবারাই চায় যে তার সন্তানকে তার আয়ত্তে রেখে, তার হাতের কাছে রেখে, বুকের কাছে রেখে তাকে বড় করতে। কিন্তু এখনকার সন্তানরা সেইগুলো একদমই চায় না। তারপরে তারা পস্তায় অনেকটা বড় হওয়ার পরে। জানি না তারা বোঝে কি না, কিন্তু এই জিনিসটা মানতেই হবে। এখনকার বাচ্চারা একটু বড় হলেই মা বাবারা বলে, বড় হয়ে গেছে কিছু বলবো না, বড় হয়ে গেছে কিছু বলা যাবে না। আর সেটা তার প্রমাণও দেয় তারা। তারা এমন এমন কঠিন প্রমাণ দিচ্ছে মা বাবার শাসন করার ফলে, মা বাবার বকাঝকা শোনার পরে, মা বাবার ভালো কথা শোনার পরে তারা এমন কিছু নিদর্শন রেখে যাচ্ছে, এমন কিছু প্রমাণ দিচ্ছে, মা বাবাকে এমন শাস্তি দিচ্ছে, মা বাবাকে এমনভাবে কষ্ট দিচ্ছে যে কোনো দিন আর জীবনে কিছু বলবে। যদি বলো তাহলে কিন্তু এটা করব, যদি তোমরা আমাদেরকে পরাধীন করে রাখো তাহলে কিন্তু এটা করব। এই ভয়তে, এই সন্তানকে হারানোর ভয়তে, সন্তানকে কাছ থেকে ছেড়ে দেওয়ার ভয়তে মা বাবারা মুখ বুজে সহ্য করছে অনেকে তার সন্তানের এই বেয়াদবিপানা। আর এই বেয়াদবিপানা বাড়তে বাড়তে একসময় দেখা যাচ্ছে তারা এতটাই বড় হয়ে গেছে, এতটাই অভিজ্ঞ হয়ে গেছে যে তাদের আর কাউকে প্রয়োজন নেই, তারা যা ইচ্ছা তাই করছে। পরিস্থিতি কিন্তু এরকমই হয়েছে। এখনকার মা বাবারা সন্তানদের ভয় পায়,
ভয় পায় তাদের অস্তিত্বকে। এখনকার মা বাবারা সবসময় দুশ্চিন্তায় থাকে, আমার সন্তান বেঁচে থাকুক চোখের সামনে, কী দরকার শাসন করার, কিছু বলতে গেলে তো জীবনটাকে শেষ করে দেবো। এখনকার মা বাবাদের রাতে নিশ্চিন্তে ঘুম হয় না, সন্তানকে কী করে বড় করব, সন্তান কীভাবে জীবনে উন্নতি করবে, তার ভালোটা তারা একটু কমই ভাবে। তারা সবসময় এই দুশ্চিন্তায় থাকে, আমার সন্তান কিছু করে বসবে না তো, তাকে তো এই কথাটা বললাম, সে কিছু করবে না তো। এই দুশ্চিন্তায়, এই ভয়তে মা বাবারা বেশিরভাগ ক্ষেত্রে চুপ হয়ে গেছে। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা শাসন পালন করা ছেড়ে দিয়েছে। স্বাধীনতার অপব্যবহার করে এই সমস্ত সন্তানরা জানি না ভবিষ্যতে কী হবে, মা বাবার কাছে কি ফিরে আসবে, নাকি তারা অতলে চলে যাবে। বুঝুক তারা, তাদেরও বোঝা দরকার। মা বাবারা খারাপ চায় না সন্তানের। একটু ধৈর্য ধরো ভাই, একটু বড় হও, বড় হয়ে নিজে অভিজ্ঞতা অর্জন করো, বোঝো, তারপরে বড় হয়েছো সেই কথাটি বলো। মা বাবাকে অযথা হুমকি দেওয়া, এই যে তাদের প্রতিনিয়ত কষ্ট দেওয়া, এইগুলো কিন্তু বেশ ভালোই চলছে। আর এরকম চলতে থাকলে একসময় দেখা যাবে যে সন্তানেরকে শাসন করা মা বাবার ভাবতে গেলে বুকটা কাটবে। সন্তানকে শাসন করতে গেলে মা বাবা এখন 7 বার ভেবে দেখে, বলবো কি বলবো না, উচিত হবে কি উচিত হবে না, বলার পরে কোনো অঘটন ঘটবে কি ঘটবে না, তাকে ফের আমি দেখতে পাবো কি পাবো না। দোহাই, একটু শোনো মা বাবার